আচ্ছা, আজকে পড়তেছি আমরা ন্যারেশন। ন্যারেশনের মূল টপিক আজকে আমাদের সাবজেক্টের পরিবর্তন। তাহলে একটা উদাহরণ দিয়ে শুরু করি প্রথমেই। যেমন হি সেড টু মি, ইনভার্টেড কমার মধ্যে দেওয়া আছে আই এম ইল। এই যে ইনভার্টেড কমার বাইরে এবং ভিতরে দুইটি সেন্টেন্স আমরা খেয়াল করতেছি, দুটি আলাদা আলাদা নাম আমরা জানি। সাধারণ অর্থ যদি ধরি তাহলে এটার নাম হচ্ছে, ইনভার্টেড কমার বাইরেরটার নাম হচ্ছে রিপোর্টিং স্পিচ, আর ইনভার্টেড কমার মধ্যে যা আছে সেটাকে বলা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এই রিপোর্টিং স্পিচের মধ্যে আমরা বলতে পারি রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এবং রিপোর্টিং ভার্বের অবজেক্ট রয়েছে। একইভাবে এটাতে রিপোর্টেড স্পিচের ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট রয়েছে। এখন এই সাবজেক্ট এবং অবজেক্টটার পরিবর্তন এদিকের সাবজেক্ট এবং অবজেক্টের সঙ্গে হয়। এই রুলসটাই আমরা জানব। সাধারণত এই যে রিপোর্টিং স্পিচ রয়েছে, এই রিপোর্টিং স্পিচটার সাবজেক্ট এবং অবজেক্ট কোনো পরিবর্তন হয় না। সবসময় কিসের পরিবর্তন হবে? এই যে রিপোর্টেড স্পিচ যেটা রয়েছে এইটুকু ইনভার্টেড কমার মধ্যে, এই ভার্বটারই পরিবর্তন আমরা খেয়াল করি এবং এই সাবজেক্ট এবং অবজেক্টের পরিবর্তন আমরা খেয়াল করি। এটার জন্য সাধারণভাবে তিনটি রুলস আজকে আমরা খেয়াল করব। প্রথম রুলসটা যদি আমরা দেখি, রিপোর্টেড স্পিচের, অর্থাৎ এই যে রিপোর্টেড স্পিচটা আমার দেওয়া আছে, রিপোর্টেড স্পিচের সাবজেক্টটা যদি ফার্স্ট পারসন হয়, এটা সিঙ্গুলার হতে পারে, প্লুরাল হতে পারে। যদি ফার্স্ট পারসন হয় সেক্ষেত্রে এই যে এখানে দেখলাম রিপোর্টিং স্পিচ, এটা আমরা বলতেছি এটা সাবজেক্টের সঙ্গে পরিবর্তন হবে। একটা উদাহরণের মধ্যে যদি দেখি, এখানে লিখে আছে হি সেড টু মি, কমা ইনভার্টেড কমার মধ্যে আছে আই এম ইল। আমরা সাধারণ নিয়ম অনুযায়ী করতেছি হি সেড টু মি, এটা কোনো পরিবর্তন হবে না। কমা এবং ইনভার্টেড কমা উঠে গিয়ে এখানে দ্যাট বসবে। যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে আছে, আমরা জানি পরিবর্তন হয়ে এটাকে পাস্ট ইনডিফিনিট করতে হবে, সেই সূত্রে আমরা এটাকে ওয়াজ নিয়ে আসছি। আর যেহেতু এটাই ফার্স্ট পারসন আছে, তাহলে সাবজেক্টের সঙ্গে পরিবর্তন করতে হবে। এই জন্য এই হি এর সাথে পরিবর্তন হয়ে আইকে আমরা হি করলাম, অর্থাৎ হি ওয়াজ ইল। এই পরিবর্তনটুকু আমাদের এখানে আসবে। রুলস নাম্বার 2, রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয়, তাহলে রিপোর্টিং স্পিচের সাবজেক্টের সাথে পরিবর্তন করতে হবে। যেমন আমরা উদাহরণ দিয়ে বুঝে নিতে পারবো। হি সেড টু মি, এখানে কমা ইনভার্টেড কমার মধ্যে আছে ইউ আর ইল, এখানে ইউটি হচ্ছে সেকেন্ড পারসন। যেহেতু ইনভার্টেড কমায়ের মধ্যে যে সাবজেক্ট সেটি সেকেন্ড পারসন, তাহলে এই সেকেন্ড পারসনটি পরিবর্তন করতে হবে মি এর সাথে, অর্থাৎ অবজেক্টের সাথে। পরিবর্তনটা খেয়াল করি, হি সেড টু মি, কমা এবং ইনভার্টেড কমা উঠে দিয়ে আমরা এখানে দ্যাট বসাচ্ছি। যেহেতু মি এর সাবজেক্ট ফর্ম হচ্ছে আই, আমরা চেঞ্জ করে আই বসালাম। আই এর সাথে সাধারণ অর্থে সাহায্য করে ভার্ব ওয়াজ বসে, আমরা ওয়াজ নিয়ে আসলাম, বাকি ইল ঠিক থাকলো। রুলস নাম্বার 3, রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি থার্ড পারসন হয়, তাহলে সে সাবজেক্টের কোনো পরিবর্তন করতে হবে না, অর্থাৎ যা থাকবে সেটাই পরিবর্তন করা যাবে না, যা আছে তাই থেকে দেবে। এটার পরিবর্তন আমরা খেয়াল করি উদাহরণের মাধ্যমে। হি সেড টু মি, কমা এবং ইনভার্টেড কমা দেওয়া আছে দে আর ইল। একইভাবে আমি পরিবর্তন করতেছি ইনডাইরেক্টের ক্ষেত্রে, যেমন হি সেড টু মি, এটা থাকবেই, কোনো চেঞ্জ নাই। কমা এবং ইনভার্টেড কমা উঠে গিয়ে এখানে অবশ্যই দ্যাট বসলো, এবং দে থার্ড পারসন হওয়ার কারণে এর কোনো পরিবর্তন হবে না। তাহলে দে থাকলো। টেন্সের পরিবর্তন অনুযায়ী আমরা প্রেজেন্ট ইনডিফিনিট থেকে পাস্ট ইনডিফিনিটে রূপান্তরিত হলাম, অর্থাৎ এখানে ওয়া ছিল আর, হয়ে গেল ওয়াজ কিংবা ওয়্যার। যেহেতু এটা প্লুরাল ফর্ম, এই জন্য এখানে ওয়্যার বসলো, দে ওয়্যার ইল।